আমাদের শেষ ভিডিওতে আমরা এই 4x4 নির্ণায়কটির মান বের করেছিলাম, যা ছিল 7। আমরা এটা যেভাবে করেছিলাম তা হলো আমরা এই সারি ধরে এগিয়েছিলাম। আমরা শেষ ভিডিওতে দেয়া সংখ্যাটি ব্যবহার করেছিলাম। এখানে আমি এটা এখানেও লিখছি। এটি হচ্ছে 1 গুণ একটি নির্ণায়ক যার পদগুলো হচ্ছে 0 2 0 1 2 3 এবং 3 0 0, এবং এর থেকে বিয়োগ হবে 2 গুণ আরেকটি নির্ণায়ক যার পদগুলো হচ্ছে, আমি লিখছি তোমরা লক্ষ্য করো, 1 0 2 2 2 0 0 3 0। তারপর আমরা যোগ করেছিলাম 3 গুণ একটি সাব ম্যাট্রিক্স, আমার এটা বের করা লাগবে না, এটা হচ্ছে এই সারি আর এই কলাম। তারপর বিয়োগ 4, আমার চিহ্ন পরিবর্তন করছি বারবার, গুণ আরেকটি নির্ণায়ক যার পদগুলো হচ্ছে এই দুটো সাব ম্যাট্রিক্স, এই দুটোরই কিছু কিছু পদ থাকবে। এটা হচ্ছে এই সারি এবং এই কলাম বরাবর, পদগুলো হবে 1 0 2 0 1 2 2 3 0। আমি এখানে লিখছি 1 0 2 0 1 2 2 3 0। এবং আমাদের সংজ্ঞা অনুযায়ী এই নির্ণায়কটির মান বের করার এটা হচ্ছে সম্পূর্ণ একটি বৈধ উপায়। কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চাই যে এটি সমাধান করার একাধিক পদ্ধতি আছে। আমি তোমাদের দেখাতে চাই যে আমরা এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের এই সারি বরাবর যা করেছিলাম তা আমরা অন্য যে কোনো সারি বরাবর করতে পারি। এটা দরকারি কারণ যে আমরা তখন আমাদের পছন্দ অনুযায়ী সারি এবং কলাম ব্যবহার করতে পারবো, এবং আমরা এমন সব সারি এবং কলাম ব্যবহার করব যেগুলোতে অধিক মাত্রা শূন্য রয়েছে, যাতে আমাদের হিসাব অনেকটা সহজ হয়ে আসে। তাই প্রথমে তোমাকে যেটা করতে হবে তা হলো যে কোনো একটি সারি বা কলাম নিতে হবে। উদাহরণস্বরূপ ধরো, চলো আমরা এই কলামটাকে নিই, অথবা এই সারিটাকে ধরা যাক। ধরো আমরা চাচ্ছি এই সারিটি দিয়ে শুরু করতে, কারণ এতে অনেকগুলো শূন্য রয়েছে। প্রথমে তোমাকে যা করতে হবে তা হলো তোমাকে প্যাটার্ন মনে রাখতে হবে। তুমি এটা মনে রেখো সহগগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে 4x4 এর সাধারণ প্যাটার্ন হবে, 4x4 এর প্যাটার্নটা হবে তোমাদের এরকম, অর্থাৎ এই প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। এটা এমন দাবার ঘরের মতো প্যাটার্ন তৈরি করবে। তুমি যদি কোনো ধরো আই যে চিহ্ন ব্যবহার করতে চাও, তোমাকে এখানে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি 2 2 এই উপাদানটির চিহ্ন বের করতে চাচ্ছ। চলো তাহলে এটাকে এভাবে লিখি। চলো এটাতে একটা ফাংশন তৈরি করা যাক। আমি ব্যক্তিগতভাবে মনে করি দাবার ঘরের প্যাটার্নটি যথেষ্ট পরিষ্কার। তারপরেও আমি তোমাদেরকে একটি চিহ্ন মানে ত্রিকোণমিতির সাইন না, আমি এখানে চিহ্ন সাইন বের করতে চাচ্ছি। আমি যে কোনো আই জে উপাদানের সাইন বের করতে চাচ্ছি। এটা হবে -1 এবং ঘাত হিসেবে অর্থাৎ পাওয়ার হিসেবে থাকবে i প্লাস জে। তাহলে তুমি যদি একটি পদের চিহ্ন বের করতে চাও যা 4 নং সারি এবং 2 নং কলামে আছে, তাহলে সেটা হবে 4 যোগ 2, অর্থাৎ আমরা সমান সমান পাচ্ছি 6, এবং -1 টু দি পাওয়ার 6 মানে আমরা জানি +1। এখন ধরো তুমি এটা নিতে চাচ্ছ, তাহলে এখানে i হবে 2 এবং j হবে 3। তুমি 2 নং সারির 3 নং কলাম চাচ্ছ, এবং 3 যোগ 2 হবে 5, এবং -1 এর 5 ঘাত অর্থাৎ টু দি পাওয়ার 5 হচ্ছে -1। তাহলে তুমি এখানে একটি মাইনাস চিহ্ন পাবে। এটা হচ্ছে আরেকটি পদ্ধতি এই ব্যাপার চিন্তা করার। দাবার ঘর প্যাটার্নটি যথেষ্ট। এখন যেহেতু তোমার মনে এই দাবার ঘরের প্যাটার্নটি আছে, তাহলে এখন চলো আমরা এই সারি ধরে আগাই। আমরা একটা 2 নিয়ে শুরু করব, কিন্তু খেয়াল রেখো যে আমাদেরকে একটি মাইনাস দিয়ে গুণ করতে হবে, কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমাদের আছে -2 গুণ এর সাব ম্যাট্রিক্স। তুমি এই সারি এবং এই কলামটি কেটে দাও, তারপর থাকবে উপরের এই ম্যাট্রিক্সটি, অর্থাৎ 2 3 4 0 2 0 1 2 3। তারপর যেহেতু এটা একটা মাইনাস, এখানে আসবে প্লাস, তাহলে তুমি পাবে +3 গুণ এই কলাম এবং এই সারিটি বাদ দিয়ে দাও, আমরা পাচ্ছি 1 1 0 3 2 2 এবং 4 0 3। আমি এখানে লিখে ফেলি 1 1 0 3 2 2 4 0 3। তারপর তুমি পাবে -0 গুণ এ সাব ম্যাট্রিক্স, তারপর একটা +0, কিন্তু তুমি এগুলো উপেক্ষা করতে পারো, কারণ কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে সেটা সবসময় 0 হবে। ইতোমধ্যেই আমরা আমাদের নির্ণায়কটিকে অনেক সরল করে ফেলেছি। চলো দেখি আমরা এটাকে সমাধান করে একই ফল পাই কিনা, তাহলে আমরা সন্তুষ্ট হতে পারবো। তাহলে এর নির্ণায়ক কত? আমরা একই নিয়ম ধরে আগাতে পারি। আমরা সহজ মনে হয় এমন একটি সারি অথবা কলাম ধরে আগাবো। চলো তাহলে আমরা এই সারি ধরে আগাই, কারণ এই সারিতে আমার দেখে এই সারিটি খুব সহজ মনে হচ্ছে।
এটা সমান হবে এখানের এই -2 গুণ এটার নির্ণায়ক। এর নির্ণায়ক হচ্ছে আমাদের আছে একটা প্লাস, তারপরে মাইনাস এবং তারপর প্লাস। তাহলে এটা হবে -0 গুণের সাব নির্ণায়ক। আমরা এই সারি এবং এই কলামটি বাদ দিব। এটা হবে তাহলে 0 গুণ কিছু একটা, যা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ আমি অনেকবার বলেছি শূন্যর সাথে যাই গুণ করি সেটা শূন্যই হবে। তাহলে +2 গুণ এর নির্ণায়ক, যেখানে আমরা এই কলাম এবং এই সারিটি বাদ দিব, তাহলে আমরা পাবো 2 4 1 3। তারপর তুমি পাবে -0 গুণ কোনো কিছু একটা। এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। দারুণ। তাহলে এটা সরল হয়ে এটা হলো, অনেক সহজ হয়ে গেছে। আমি ব্র্যাকেটটি একটু সুন্দর করে আঁকি। যা হোক, এরপর তোমার আছে +3 গুণ এখানের এই জিনিসটি। চলো তাহলে ভালো কিছু একটা নিয়ে শুরু করা যাক। আমরা প্রথম সারিটি নিব না, কারণ এখানে সবগুলো অশূন্য মান। চলো এই সারিটি নিয়ে শুরু করা যাক, একটু বৈচিত্র্যের জন্য। কলামগুলোর কোনোটাই হয়তো আকর্ষণীয় দেখাচ্ছে না, কারণ সবগুলোতেই একটা করে শূন্য রয়েছে, অর্থাৎ যেটাই নেই একই কথা। আমরা যদি এটা নিয়ে করি তাহলে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে আমাদের আছে +0 গুণ 3 4 2 0, যা আমরা উপেক্ষা করতে পারি। -2 গুণ এর নির্ণায়ক, যাতে এই সারি এবং এই কলামটি থাকবে না। তাহলে আচ্ছা, এটা -1 না, আমাকে এখানে খুব সতর্ক হতে হবে, কারণ আমি মাইনাস চিহ্নগুলো বসিয়ে দিয়েছি যেগুলো আসলে এখানে অঙ্কের সাথে ছিল না, যেগুলো আমি বোঝার জন্য দিয়েছি। দাঁড়াও, আমাকে একটু নিশ্চিত হওয়া লাগবে যে আমি এখানে ঠিক মতো কাজ করছি। তাহলে এটা হবে একটা +1, আমি এখানে -1 বসিয়েছিলাম। তাহলে এটা হবে 3 গুণ এটা হবে 3 গুণ, আমি আসলে আমার খেই হারিয়ে ফেলেছি পুরো ব্যাপারটার জন্য। আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণয় বের করার চেষ্টা করছিলাম। আমরা আবার দেখি, এখানে হবে 0 গুণ এই ম্যাট্রিক্সটি, যেটা আমরা উপেক্ষা করেছিলাম। এরপর -2 গুণ এই সাব ম্যাট্রিক্স, যা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে 1 1 4 0। তারপর আমাদের আছে +3 গুণ এই সাব ম্যাট্রিক্সটি, যেটা হচ্ছে 1 3 1 2। তো এটা হচ্ছে এরকম। চলো দেখি আমরা এটা আরো সরল করতে পারি কিনা। 2 গুণ 3 হচ্ছে 6 বিয়োগ 1 গুণ 4। তাহলে এটা হচ্ছে 6 বিয়োগ 4 অথবা 2। তাহলে এই পুরো জিনিসটা সরল হয়ে হচ্ছে 2 গুণ 2 বা 4। 4 গুণ -2, পুরো জিনিসটা সরল হয়ে হবে তাহলে -8। এখন এটা হচ্ছে 1 গুণ 0 বা 1 বিয়োগ 0 গুণ 4 বা -4। তো এটা হচ্ছে 4 গুণ -2, এই পুরো জিনিসটা হচ্ছে 8। তাহলে এরপর আমাদের আছে 1 গুণ 2 বা 2 বিয়োগ 1 গুণ 3। তাহলে আমরা পাচ্ছি 2 বিয়োগ 3 সমান হচ্ছে -1, এবং এর সাথে আমাদেরকে গুণ করতে হবে 3, সুতরাং আমরা পাচ্ছি -3। তাহলে আমরা পাচ্ছি 8 বিয়োগ 3 বা -5। তারপর আমাদের আছে 3 গুণ -5। এখন আমরা দেখি, হ্যাঁ, 3 গুণ -5, 3 গুণ -5 হচ্ছে -15। আমি লিখে ফেলি এটা, 3 গুণ -5 হচ্ছে -15। ওহ সরি, আমি এখানে একটা বোকার মতো ভুল করেছি। 8 বিয়োগ 3 হবে 5। আহা, দীর্ঘ সময় ধরে অঙ্ক করার জন্য আমার মনে হয় আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা ভুলটি শুধরে নিচ্ছি এখানে। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 গুণ 5 সমান হচ্ছে 15। তাহলে তুমি এখানে পাচ্ছ একটি 15, এবং এই পদ এবং এই পদ, এই দুটোকে আমরা যদি যোগ করি, বা -8 এবং 15কে যদি যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 7। সৌভাগ্যবশত আমি কোনো মতে ভুল এড়িয়ে সঠিক উত্তরটি এখানে পেয়েছি, কিন্তু শেষ ভিডিও হচ্ছে এটা আসলে অনেক সহজ। এটা অনেক সহজে আমরা এখানে পেয়েছি, কারণ এটা এমন একটা সারি নিয়েছি যেখানে অনেকগুলো শূন্য আছে। আমরা এখানে কাজ করেছি দুটো পদ নিয়ে, শেষ ভিডিওতে ছিল 4টা পদ। আমরা একইভাবে কলাম নিতে পারি যেগুলো অনেক শূন্য আছে, কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে যাতে আমি সব সময় এই দাবার ঘরে প্যাটার্নটি মেনে চলি।